দাদা সন্ধ্যা প্রায় গনিয়ে এসেছে, চল হলো চল এবার ঘরে ফিরে যাই। এই মাস্টার মশাই হয়তো আমাদের জন্য চিন্তা করছে। দাদা আমার যে বিষম জল পিপাসা লেগেছে, তৃষ্ণা আমার বুকটা ফেটে যাচ্ছে। একটু জল প্রাণ না খুঁজে দাদা আমি যে আর এক পাও চলতে পারবো না দাদা। চল দুলাল, এই ঘরে গিয়ে জল খাবি। দাদা ছাও না, একটু জল নিয়ে এসো যেখান থেকে হোক। কিন্তু কিন্তু আমি এখানে জল কোথায় পাবো দুলাল? ঘরে চল, ঘরে গিয়ে জল খাবি। না দাদা আমার যে বিষম জল পিপাসা লেগেছে, চাও চাও দাদা একটু জল নিয়ে এসো। হে হে, কি মুশকিল দুলাল, আমি তো বলছি এখানে কোথাও জল পাওয়া যাবে না। আমি আমি কোথায় থেকে জল আনবো দুলাল? না দাদা জল পিপাসা আমি যে সহ্য করতে পারছি না দাদা। আহ চল, আমার বুকটা ফেটে যাচ্ছে দাদা। দুলাল আয় জল পিপাসা কাতর হয়ে চলিতে না পারি। না দুলাল না। আয় জল পিপাসা কাতর হয়ে চলিতে না পারি। দাদা একটু জল নিয়ে এসো দাদা। আমি কোথাও একটু জল পাইনি কা? আমি আমি কোথাও জল পেলাম না ভাই, চল ঘরে গিয়ে জল খাবি। ও হাই গো জল যদি না জল গো কেটে যাবো আমি মরে গো, যাবো আমি মরে। না দুলাল না, আমি কাকে নিয়ে বাঁচবো দুলাল? চল দুলাল, ঘরে গিয়ে জল খাবি দুলাল। একটু চল। আয় প্রাণে দাদা হইয়া আমায় বাঁচাও না আমারে। দাদা চাও দাদা একটু জল নিয়ে এসো। দুলাল, কোথাও আমি জল পেলাম না দুলাল। আয় প্রাণের দাদা হইয়া আমায় বাঁচাও না আমারে। জল, আমি তো কোথাও জল খুঁজে পাচ্ছি না দুলাল। চল ঘরে গিয়ে জল খাবি চল। ও হাই গো জল যদি না জল গো কেটে যাবো আমি না দুলাল না, কাকে দুলাল? যাবো আমি মরে। না দুলাল না। দাদা দাদা একটু দুলাল, দাদা আমি আর চলতে পারছি না। ছাও দাদা। ঠিক আছে ঠিক আছে দুলাল, তুই এখানে একটু অপেক্ষা কর। হয়তো দেখা যাচ্ছে মায়ের মন্দির। আমি মায়ের মন্দিরে প্রবেশ করি, আমি তোর জন্য একটু জল আনতে পারি কিনা। তুই তুই এখানে একটু বস, আমি জলের জন্য আমি যাচ্ছি। তুই কোথাও যাবি না ভাই। তাড়াতাড়ি আসবে দাদা। হ্যাঁ দাদা, আমি ফিরে আসবো দুলাল, তুমি এখানে বসে থাকো ভাই, আমি যাব আর আসবো। ছাও দাদা। জল জল। দাদা না আমি আমি এই একা এই সন্ধ্যাবেলা আমি একা একা থাকতে পারবো না। দাদা যেদিকে গেছে আমিও সেদিকে যাবো। দাদা এসো বন্ধু, আমার এই মন্দিরে বিনা অনুমতিতে কেউ প্রবেশ করতে পারবে না। এসো আমরা দুজনে
দুজনের মনের প্রেমের সাগরে ডুবে যায়। তাই নাকি? চলো, বসো। তোমার যুক্তি প্রশংসা না করে পাচ্ছি না সুন্দরী। এভাবে যে তুমি আমাকে তোমার কাছে কাছে রাখবে তা আমি কল্পনাও করি না সুন্দরী। তার পরিবর্তে আমি শুধু তোমার ভালোবাসা চাই। তাই নাকি? তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি বেতার, তুমি যে আমারই, তোমারই জল 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 আমি কোথায় একটু জল পাবো? ওই তো দেখা যাচ্ছে মায়ের মন্দির। আমি সেখানে প্রবেশ করি, আমি দেখি একটু জলালের জন্য একটু জল নিতে পারি কিনা। দুলাল
দুলাল ভাই আমার, তুই কত কষ্ট করছিস একটু জলের জন্য। আচ্ছা দেখা যাক, আমি মায়ের মন্দিরে প্রবেশ করি, আমি দেখি তোর জন্য একটু জল নিতে পারি কিনা। দুলাল, দুলাল, ওই তো দেখা যাচ্ছে মায়ের মন্দির। আর একটু অগ্রসর হলে হয়তো আমি মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবো। আমি না 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 ও ঠাকুর, কি দেখলাম আমি? আমার আমার নতুন মা, আমার নতুন মা এভাবে না না না, ও ঠাকুর, এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? না না, এভাবে বাকি রেখে গেলে এই সারা রাজ্যে যে কলঙ্ক রটে যাবে। না, আমি পেয়েছি আমার এই গায়ের চাদর দিয়ে আমি আমার এই মায়ের দৃশ্য আমি দেখে যাব খোদা। খোদা, তুমি আমার প্রতি সহায় থেকো খোদা। আমার মা এভাবে ভিন্ন পুরুষের সাথে না ঠাকুর। আমি এই গায়ের চাদর দিয়ে এই মায়ের দৃশ্য আমি দেখে যাব। কে? মা, আপন, মা, তুমি এখানে? না মা না, আমি মানে এই দুলালের জন্য আমি একটু জল নিতে এসেছিলাম মা, আপনার কক্ষে। কিন্তু কিন্তু মা, আপনি আমাকে ক্ষমা করবেন মা। আমি 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 যাই মা, আপনি আমার অপরাধ ক্ষমা করবেন, এখন এখন উপায় কি করব? আই বন্ধু, আই শুনছো? আই শুনছো নাকি? আরে হুশে আসো। কি হয়েছে? আরে আপন আমাদের এই দৃশ্য দেখে গেছে। তাহলে কি উপায়? আরে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। আপন আমাদের এই অবস্থায় দেখে গেছে যে এখন মহারাজ আমাদের গর্দান নেবে। আরে বাপ রে, উপায় নেই সুন্দরী, আর উপায় নেই। এখন আমি বুঝতে পেরেছি তুমি আমাকে এনে মারবার জন্য নিয়ে এসেছো। আমি পালাই সুন্দরী, আমি এই পালাই। শুনো, যাও আমি পালাই সুন্দরী, আমি আবার পালাই। এসো কিন্তু পরে। এখন আমি কি করব? হ্যালো, কেমন করে ওই মহারাজের বিচার থেকে আমি রক্ষা পাবো? তুমি আমাকে পথ বাতলে দাও ঠাকুর, আমাকে তুমি পথ বাতলে দাও। মহারানী,
কি করছেন অমন করে? মানে মন্ত্রী মশাই আপনি এই শুনুন না, শুনুন মানে আজকে না আমি বিপদে পড়ে গেছি। বলুন বলুন মহারানী, আপনি কি বিপদে পড়েছেন? এই বিপদ থেকে আমি কি পরিত্রাণ পাবো, তাই তো আমি ভাবছি। আপনি সব খুলে না বললেও আমি আড়াল থেকে সব শুনেছি এবং জেনেছি। হ্যাঁ, মহারাজ জানতে পারলে আপনার শাস্তি হবে ঠিক, তবে পথ আমার একটা আছে। এই পথ যদি অবলম্বন করুন, আপনার পথের কাটাও দূর হয়ে যাবে আর শাস্তির হাত থেকে আপনিও রেহাই পেয়ে যাবেন। বলুন না মন্ত্রী মশাই, সে কিসের পথ? এতে এতে আমার লাভ। যদি আপনার দেখানো পথে আমি শাস্তির হাত থেকে মুক্তি পাই, তাহলে আমার চক্রান্তে এই ধর্মপুরের রাজ সিংহাসন হবে আপনার, আর সেই সঙ্গে আমি চন্দ্রাবতীর রূপ লাবণ্যময় যৌবন সেটাও পাবেন আপনি। তাই নাকি? সত্যি বলছেন? সত্যি সত্যি তিন সত্যি। এবার বলুন না আমাকে কি করতে হবে? মহারাজ কক্ষে আসার পূর্বেই আপনার মাথার চুল এলোমেলো করে থাপড়াতে থাকবেন, মাথা থাপড়াতে থাকবেন। তারপর রাজা জিজ্ঞাসা করলে বলবেন, ওই বন্ধুলাল আপনার মন্দিরে এসে আপনার সতীত্ব নষ্ট করার জন্য উদ্যত হয়েছিল। এই চাদর কানাই হচ্ছে তার প্রমাণ। তখন রাজা ক্ষুব্ধ হয়ে তাদেরকে শাস্তি দিতে চাইলে তাদের শাস্তি দিবেন মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? হ্যাঁ 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 মহারানী, মৃত্যুদণ্ড যদি দিতে পারেন তাহলে আপনার পথের কাজটা একেবারে পরিষ্কার। অতি উত্তম উত্তম যুক্তি দিয়েছেন। এবার এবার আমি তাহলে তো চলি। রাজা ধনপতি, রাজা ধনপতি একদিন তোমার বড় রানী আমাকে অপমান করেছিল, আজ আজ সেই অপমানের প্রতিশোধ, চরম প্রতিশোধ নেব। রাজা চন্দ্রাপতিকে দিয়ে এমন চাল চালাবো যে যার ফলে ধর্মপুর রাজ্যের সিংহাসন হবে আমার, আর সেই সঙ্গে তোমার রানী, তোমার রানী তোমার রানীর রূপ যৌবন সবকিছু আমি একেবারে পান করব। জয় গুরু, এই তো নতুন খেলা শুরু। আমার কি জন্মরাত হলো রে। ও ভগবান, আমাকে নিয়ে যাও, এই জীবনটা কাছে মরে যাও না। আমাকে স্পর্শ করবি না রাজা। কি হয়েছে রানী? আমার সর্বনাশ হয়ে গেছে। আমি এই জীবন আর রাখবো না রাজা মশাই। কেন ওগো ঠাকুর, আমাকে তুমি দিয়ে যাও। বলো বলো রানী, কি হয়েছে তোমার? কে কে তোমার গায়ে কলঙ্কের দাগ মেখে দিয়েছে?
বলো রানী বলো, আমি যে তাকে মৃত্যুদণ্ড দেব। সত্যি সত্যি বলছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, আপনি রানী, আপনি আমি তাকে তাকে মৃত্যুদণ্ড দেবেন? হ্যাঁ রানী, হ্যাঁ, আমি তাকে মৃত্যুদণ্ড দেব। বলো বলো এবার, কে সেই পাপী? আমি যে আর ধৈর্য ধরে থাকতে পারছি না রানী। আপনার আপনার হ্যাঁ রানী, বলো বলো রানী, বলো, আপনার বলো রানী। আপনার আদরের আপন দুলাল। হ্যাঁ মহারাজ, ওরা ছুটে এসে আমার মন্দিরে প্রবেশ করে আমার সতীত্ব হরণ করতে চেয়েছিল মহারাজ। একি শুনালে আমায়, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। জানি তো আপনি বাপটা বিশ্বাস করবেন না তো বিশ্বাস। তাই কৌশলে এই চাদরখানা আমি হাতে নিয়েছি। দেখুন তো এই চাদরটা আপনি চিনতে পারেন কিনা, দেখুন ভালো করে দেখুন। আহা, সে তো আমার আপনের গায়ের চাদর। না না, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না রানী। হোগো হোগো আকাশ, তুমি আমার মাথায় বজ্রাঘাত করো। হোগো, হোগো, তোমার মাঝে হারিয়ে যেতে চাই। ও ঠাকুর, এর চেয়ে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? মৃত্যু দিলে না কেন? কি হলো মহারাজ, পুত্র সুখে কাতর হয়ে গেলেন, অপরাধের শাস্তি কি আপনি দিবেন না? না না রানী, না, অপরাধীর শাস্তি আমাকে দিতেই হবে। আমি যে রাজা, আমাকে অপরাধীর শাস্তি দিতেই হবে। যে অপরাধ তারা করেছে, পুত্র বলে আমি তাদেরকে ক্ষমা করব না। যে সন্তান মায়ের ইজ্জত লুণ্ঠন করে উত্তপ্ত হতে পারে, আমি সেই সন্তানকে আমি তাদের হাত কাটতে একটুকু দ্বিধাবোধ করব না। কোথায় পড়ে যাও প্রহরী, মাস্টারের বাড়ি থেকে আপন দুলালকে শৃঙ্খলিত করে মঞ্চে নিয়ে এসো। যাও। আমি যে ভাবতে পারছি না রানী, সন্তান এমন হীন কাজ করবে। আমি যে আর ভাবতে পারছি না রানী। এই পৃথিবীটা এমন ভাবে দুলছে কেন? আমার মনে হচ্ছে এই অন্ধকার এসে আমাকে গ্রাস করবে। না 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 না, আমি যে আর স্থির থাকতে পারছি না। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি মরতে চাই। মহারাজ, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? না না না, আমি পাগল হলে চলবে না। আমি যে অপরাধীদেরকে শাস্তি দিতে হবে। আমি রাজা, আমি বিচারক, আমাকে যে ন্যায় বিচার করতেই হবে। পিতা, এই নেন মহারাজ আপনার আপন আব্দুলাল। পিতা, আপনি আমাদেরকে ডেকেছেন পিতা? চুপ কর! তোদের মতো কুলাঙ্গারের মুখে পিতা ডাক শুনতে আমার আজ লজ্জা হচ্ছে। পিতা, তোদের মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে। পিতা, পিতা, ছি ছি ছি, তোরা পুত্র হয়ে মায়ের ইজ্জত লুণ্ঠন করতে উদ্যত হয়েছিলি। না পিতা না, তোরা এমন কুলাঙ্গার না পিতা না, তোদের মতো সন্তানকে দেখতে আমার ঘৃণা হচ্ছে। না পিতা, না। আমরা তো কোনো অপরাধ করিনি পিতা।
তোরা এমন গৃহ সন্তান, তোরা তোর মায়ের ইজ্জত লুণ্ঠন করতে উদ্যত হয়েছিলি। তোরা কি মানুষ না পশু? আমি আমি তোদেরকে এমন শাস্তি দেব যে এই দুনিয়ার লোক দেখে কোন সন্তান যেন তার মায়ের ইজ্জত লুণ্ঠন করতে না সাহস পায়। আমি তোদের শাস্তি দেব, আমি তোদের শাস্তি দেব। মৃত্যু দণ্ড। কেমন লাগে বসুন। আয় শুনেন শুনেন এই চাদর দাদা দুলাল দাদা দুলাল দুলাল শুনেন শুনেন
ঘুমিয়ে আছো। তুমি তুমি কি দেখতে পাচ্ছ না এক রাক্ষসী বিরহ অপরাধী আমাদের এতিম দুই ভাইকে মহারাজ, আমি যা ধৈর্য ধরতে পারছি না। ধরো রানী, এই মুহূর্তে আমি তাদেরকে ঘাতকের হাতে তুলে দিচ্ছি। কোথায় ঘাতক? কাকে ঘাতকের হাতে তুলে দিচ্ছেন মহারাজ? তোমার আদরের আপন দুলালকে। কাকে কাকে ঘাতকের হাতে তুলে দিচ্ছেন মহারাজ? কাকে কাকে ঘাতকের হাতে তুলে দিচ্ছেন মহারাজ? তোমার আদরের আপন দুলালকে। তাদের অপরাধ তাদের অপরাধ, তারা মায়ের সতীত্ব হরণ করতে উদ্যত হয়েছিল। কি শুনালেন আমায়? না না না, এ কোনোদিন সত্য হতে পারে না মহারাজ। ওই সেনাপতি, ওই চেয়ে দেখো রানীর হাতের চাদর কানাইজের প্রমাণ। এই দেখুন চাদর, দেখুন ভালো করে। না না মহারাজ, আপনি কান পেতে শুনুন। আপনি কি শুনতে পাচ্ছেন? এই চাদর কানা আমার হাতে আসার সাথে সাথে এই চাদরের প্রতিটি সুতোকণা বলে দিচ্ছে এই চাদর কানাতে চক্রান্ত রয়েছে। রানী চন্দ্রা দেবীর চক্রান্ত রয়েছে, মন্ত্রী জং বাহাদুরের। 7.5 কোটি দেবতা মিথ্যা হতে পারে, চাঁদে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আপন দুলালে মহীন কাজ করতে পারে না মহারাজ। মহারাজ! মহীন কাজ করতে পারে না। দয়া করে আপনি আদেশ ফিরিয়ে নিন মহারাজ। এ অসম্ভব! অপরাধীর কোনোদিন ক্ষমা হতে পারে না। ঘাতক! আদেশ করেন মহারাজ। যাও ঘাতক, এই আপন দুলালকে শিরচ্ছেদ করে তার রাজা তাজা রক্ত এনে রানীকে দেবে উপহার। না মহারাজ, এই নিষ্পাপ আপন দুলালকে হত্যা করতে পারবো না। তাহলে যে তোমার চাকরি থাকবে না ঘাতক। এই ঘাতক চাকরি ভয় করে না। যে রাজা মিথ্যা প্রবঞ্চনায় নিজের আপন পুত্রকে জল্লাদের হাতে তুলে দিতে পারে, তার তার চাকরি করাতে তার ছেড়ে দেওয়াই অনেকই ভালো। তাই মহারাজ, আপনার চাকরি আমি ছেড়ে চলে গেলাম। বিদায় মহারাজ, বিদায়। উফ, উফ, ঘাতক চলে গেল। এখন আমি নিজ হাতে আপন দুলালকে হত্যা করব। ঘাতকে চলে গেছে মহারাজ, কিন্তু আমি মাস্টার এখনো আছি। আপন দুলালকে যখন আমি সুশিক্ষা শিক্ষিত করতে